হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো শুটকি দিয়ে কুমড়া ভাজি। আমি এখানে একটি কুমড়া নিয়ে নিয়েছি, এদিকে তা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিব। চুলায় আমি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আসলে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ। আসলে শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে অনেক রেসিপি করা যায়। আসলে ভালো লাগে, নতুন নতুন সবজি ভালো লাগে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর এই যে আমি দুটো শুটকি দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো ধনে, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। আমি নেড়ে চেড়ে শুটকির সাথে মিশিয়ে নিব। শুটকিটা আমি একবারেই ভেঙে নিব। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তখন আমি কুমড়োগুলো দিয়ে দিব। দেখুন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে নিব। দেখুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার কুমড়ো ভাজিটা শেষ পর্যায়ে। এখন আমি 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে ঢেকে তারপর উঠিয়ে নেব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা বলবেন আমার শুটকি দিয়ে কুমড়ো তরকারিটা আসলে কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।